হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি চিকেন গ্রিল বাসায় বানিয়ে ফেলবো, রেস্টুরেন্টে যাওয়ার আর দরকার হবে না। এই যে আমি এখানে একটা মুরগির চেস্ট পিস নিয়েছি, এটাকে আমি এইভাবে মাংসটাকে খুব পাতলা করে কেটে নিব। মাংসের চারদিকে আমি এইভাবে অনেকটা চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে দিব, কেননা মশলাটা ঢুকে মাংসের ভিতরে যেন রান্নাটা খুব ভালোভাবে হয়, কুকটা যেন ভালোভাবে হয়ে থাকে। তারপরে আমি ছুরির উল্টো পাশ দিয়ে এর যে ছোট ছোট হাড়গুলো ছিল এগুলোকে একটু থেতো করে নিব। এই যে মাংসটা কতটা আমি থেতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন। একটা মিক্সিং বলে আমি লবণ নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, তারপরে এখানে গরম মশলা গুঁড়ো নিব 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিব বাজারের রাঁধুনি মিক্সড মশলা 1/2 চা চামচ পরিমাণ, এবং হলুদ হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ। সাথে সয়া সস দিব 2 চামচ পরিমাণ, আর এখানে টমেটো সস হচ্ছে 2 চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব আমি কাসুন্দি 1 চামচ পরিমাণ। সাথে আদা রসুন বাটা দিব একসঙ্গে ব্লেন্ড করা 3 চামচ পরিমাণ। এবং আমি সাথে ব্যবহার করেছি এখানে আমার কাবাবের মশলা ছিল 1.5 চামচ পরিমাণ। তো দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিব। আমার হাতের কাছে সরিষার তেলটা ছিল না, সরিষার তেল থাকলে আপনারা সরিষার তেল দিয়ে এভাবে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন প্রথমে। তারপরে মাংসটা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো আমি আর কি। এটাকে আমার হাতে সময় ছিল না, আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখার, তাহলে এর টেস্টটা অনেকটা গুণ বেড়ে যাবে। ঢাকনা দিয়ে আমি রেস্টে দিয়েছিলাম, রেস্টে রেখেছি 2 ঘন্টার মতো। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি। এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন রান্নাটা করবেন তার কিছুক্ষণ আগে দিতে, কেননা আগে দিয়ে থাকলে এটা একটা তেতো হয়ে যাবে। তাই আমি এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেখে নেবেন, কেননা এক সাইডে লেগে থাকলেও আবার তেতো লাগবে খেতে। তারপরে আমি চুলার মধ্যে একটা প্যান বসাই দিব, প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি সরিষার তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাংসের পিসটা দিয়ে দিব। সরিষার তেলটা গরম হয়ে গেলে সেই অবস্থায় মাংসের পিসটা আমি দিয়ে দিব, আর উপর দিয়ে কিছুটা মশলা দিয়ে দিব এবং বাকি যে মশলাটুকু বাঁচবে এটুকু আমি নষ্ট করব না, রেখে দিব। বারবার উল্টিয়ে পাল্টিয়ে যখন আমি ভেজে নিব ঠিক তখন এটা ব্রাশের সাহায্যে আমি ব্রাশ করে দিব। তো এই অবস্থায় দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব কিছুটা কুক হওয়া পর্যন্ত। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে আর যে তেলটা থাকবে এর মধ্যে আমি এই গ্রিলটাকে কুক করে থাকব। এই যে একটা পাশ সামান্য হয়ে গেলে আমি বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন তাপটা খুবই লো রাখতে, কেননা না হলে নিচে লেগে যাবে। এখানে টমেটো সসটা দেওয়া আছে, সস দেওয়ার কারণে এটা লেগে যাবে। আমি এক পাশটা উল্টিয়ে নিয়ে অপর পাশটাতে এভাবে মশলাটাকে ব্রাশ করে দিচ্ছি। ড্রাই হয়ে গেছে তাই অপর পাশটাতে আমি মশলাটা থেকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তাই আপনারা চেষ্টা করবেন মশলাটা নষ্ট না করে গ্রিলের মধ্যে দিয়ে দিতে, তাহলে নিচে একটা গ্রেভি টাইপ হয়ে যাবে। ওই গ্রেভিটা দিয়ে আমরা পরোটা কিংবা রুটি খেতে পারবো। আসলে গ্রিল মূলত আমরা নান কিংবা পরোটা দিয়ে খেয়ে থাকি, আমি পরোটা দিয়ে খেয়েছিলাম। তাই আপনারা চেষ্টা করবেন গ্রিলটাকে নান কিংবা পরোটা দিয়েই পরিবেশন করতে। তো আমি বারবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাশের সাহায্যে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, একটুও নষ্ট করিনি, পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে এভাবে আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে। ফাইনালি গ্রিলটা আমার কুক হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।